ঠিক আছে, তাহলে আমরা আজকে 1.4 পেজ নাম্বার 22 দাগ নাম্বার 3-7 থেকে শুরু করব। কি বলছে? স্থির জলে একটি নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করি। তাহলে আমরা ধরে নেব স্রোতের বেগ। ধরি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। ওকে, তাহলে স্রোতের অনুকূলে মানে হচ্ছে যোগ আর প্রতিকূলে মানে হচ্ছে বিয়োগ, এটা আমরা জানি। তো তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ অনুকূলে মানে হচ্ছে দিকে, তাহলে সেক্ষেত্রে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হবে। স্রোতের বেগ হচ্ছে এক্স আর নৌকার বেগ হচ্ছে 8, তাহলে এক্স প্লাস 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে বললে এটা হতো বিয়োগ, তাহলে যখন স্রোতের প্রতিকূলে বলবো, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সেটা কত হবে? তখন নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ হবে, কারণ যদি কিনা ধরা যাক স্রোতটা এদিকে যাচ্ছে, নৌকাটা এদিকে যাচ্ছে, এবার নৌকা যদি বেশি বেগে না যায়, স্রোত যদি বেশি বেগে যায়, তাহলে নৌকাকে কিন্তু উল্টো দিকে ঠেলে নিয়ে চলে যাবে। তাহলে প্রতিকূলে যখন বেগ বিয়োগ করব, তখন সবসময় নৌকার বেগ আগে থাকবে, স্রোতের বেগ পরে থাকবে। নৌকার বেগ বয়ে দেওয়া আছে 8 আর স্রোতের বেগ আমরা এখন ধরেছি এক্স, তাহলে প্রতিকূলে নৌকার বেগ হবে 8 - x কিলোমিটার প্রতি ঘন্টা। এবার নৌকাটা 5 ঘন্টা কি গেছে? অনুকূলে 15 কিলোমিটার গেছে আর প্রতিকূলে 22 কিলোমিটার গেছে। তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগে কত? আচ্ছা, সময় আমরা বের করতে যদি যাই, ভৌত বিজ্ঞানে আমরা সূত্র পেয়েছি S = VT, তাহলে T = কত? S/V। তাহলে S কত? S হচ্ছে আমরা 15 কিমি পেয়েছি, 15/V কত? স্রোতের অনুকূলে যাচ্ছি, অনুকূলে বেগ হচ্ছে x + 8, তাহলে এত ঘন্টা। স্রোতের প্রতিকূলে কত কিমি গেছে? 22 কিমি। 22 কিমি যেতে সময় লাগে, প্রতিকূলে 22 কিমি যেতে দূরত্ব হচ্ছে 22 আর গতিবেগ হচ্ছে 8 - x, এত ঘন্টা। এই মোট সময়টা দিয়েছে 5 ঘন্টা। তাহলে প্রশ্নানুযায়ী এই 15/x + 8 আর 22/8 - x এইটা মিলে হচ্ছে 22 ঘন্টা। তাহলে কত? এটা যোগ করলে, আমি যদি কিছু এখানে কমন নিতে পারবো না, এখানে আমি লসাগু করি, তাহলে x + 8 আর 8 - x উপরে আসছে কত? 15 × 8 - x প্লাস 22 × x + 8, তাহলে সমান 22। তাহলে কত হবে? এখানে এটা a + b - b, আমি যদি উল্টে নিই, এটাকে 8 + x আর 8 - x করে নিই, তাহলে 8 15 15 × 30 120 -15x প্লাস 22x প্লাস 8 × 2 = 16 6 8 × 2 = 16 আর 1 = 17 = 22। তাহলে কত আসছে? নিচে আসছে 8² - x², উপরে 122 থেকে 15 বাদ দিতে হবে, তার মানে কত হচ্ছে? 22 থেকে 15 বাদ দিলে 7x, আর তোরা আমাকে 176 আর 120 যোগ করে বল। 296 হচ্ছে, মানে একবার যোগ করে দেখে নে। 296, 176 আর 120 একটু যোগ করে দেখে নে, যদি অসুবিধা হয় বলবি, = 22।
তাহলে কত আসছে, কোনাকুনি গুণ করলে 7x প্লাস 296 সমান সমান 22 64 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত আসছে, 7x প্লাস 296 সমান সমান 22 ইন্টু 64, মানে 64-র সঙ্গে 22 গুণ কত হবে, 64-র সঙ্গে 22 গুণ করলে হয় 1408 মাইনাস 22 এক্স স্কোয়ার। তো এবার তাহলে আমরা যদি এক পাশে নিয়ে আসি তাহলে কত হবে, 22x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 1048 সমান সমান 0। তাহলে এটা কত হচ্ছে, 22x স্কোয়ার প্লাস 7x, এখানে এটা বিয়োগ করতে হবে, এখান থেকে 296 যদি বাদ দেওয়া হয় তাহলে আসবে মাইনাস 1112 এই আসছে। এবার এটাকে ভেঙে 7 আনতে হবে, তো সেটা হয়তো মিডিল টার্ম ব্রেকে করা পসিবল, বাট আমরা অত আর ভাববো না। এবার আমরা ডিরেক্ট আমাদের যে শ্রীধর আচার্যের সূত্র, সেই শ্রীধর আচার্যের সূত্রে ফেলে দেবো। তো এই পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই। সহেলির সাথে কি আজকে লিপিকা বসছে? আচ্ছা, হঠাৎ সহেলির ফোনে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে যদি শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করি, এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আসছে। তাহলে এক্স ইকাল টু মাইনাস বি মানে কত, মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার অফ 7-এর স্কোয়ার মাইনাস 4, এ মানে কত, এ মানে 22, আর সি মানে কত, সি মানে মাইনাস 1 1 3টে 1 2 মাইনাস 3টে 1 2 বাই 2a, 2 ইন্টু এ মানে 22। তাহলে কত আসছে, মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার অফ 7-এর স্কোয়ার মানে 49 মাইনাসে মাইনাসে প্লাস 22-এর সঙ্গে 4 গুণ করলে হয় 88 গুণ 1 1 1 2 বাই 22-এর সঙ্গে 2 গুণ করলে হয় 44 সমান সমান মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার অফ 49। তুই যদি 112 সঙ্গে 88 গুণ করিস তাহলে আসবে, তো বিরাট বড় হয়ে যাচ্ছে, 97856 এটা আসবে বাই 44 এই আসতে চলেছে। এবার তোরা আমাকে এই যোগটা করে বল কত হচ্ছে। যোগ করে কত হচ্ছে, আচ্ছা তাহলে আমরা পাচ্ছি -7 প্লাস মাইনাস কত বললি, 97905 বাই 44। এবার এটাকে রুট করতে হবে, 97905 এটা রুট করলে তো আমি কি কোথাও ভুল টুল করলাম, 8 কিলোমিটার পার ঘন্টা প্রতি ঘন্টায় 5 টাইম লাগছিল, ও হো তো বিরাট বড় ভুল করেছি। এখানে তো 5 হবে, মোট সময় তো 5, তাহলে এটা হবে 5, এটা হবে 5, এটা হবে 5, তাহলে এটা আসবে 5। তাহলে আমার এই নিচের ক্যালকুলেশন টোটাল চেঞ্জ হবে। তাহলে কত আসবে, 7x প্লাস 296 ইকুয়াল টু 4 5 20 শূন্য হাতে 4 5 20 শূন্য হাতে 2, 8 6 30 7 2 32 মাইনাস 5x স্কোয়ার। তাহলে এবার এক পাশে আনলে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 সমান সমান 0। তাহলে 5x স্কোয়ার প্লাস 7x 320, এটা বিয়োগ করে দেখ, মনে হয় 24 আসবে, মাইনাস 24 সমান সমান 0। এবার তো ইজিলি আমরা করতে পারবো, 5 24 কত, 5 24 হচ্ছে 120,
120কে ভেঙে বিয়োগ করে 7 আনতে হবে। তো আমি যদি এটাকে 15 দিয়ে করি, 8 15 120, 15 থেকে 8 বাদ দিলে 7। তাহলে আমি এই সাইডটা ক্লিয়ার করছি, এগুলো যেগুলো করলাম এগুলো সবই ভুল হয়েছে। তাহলে আমি এটাকে মিডিল টার্ম ব্রেক করবো। কত হবে? 5x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 5 কমন নিলে x কমন নিলে x প্লাস 3, আর এখান থেকে 8 কমন নিলে x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 কমন নিলে 5x মাইনাস 8 সমান সমান 0। তাহলে হয় x প্লাস 3 সমান সমান 0, অথবা 5x মাইনাস 8 সমান সমান 0। তাহলে বা দিয়ে এখানে x ইকুয়াল টু মাইনাস 3, আর বা দিয়ে এখানে 5x ইকুয়াল টু মাইনাস শুধু 8। তাহলে x ইকুয়াল টু 8/5। এবার আমরা এক্সকে কি ধরেছিলাম? এক্সকে গতিবেগ ধরেছিলাম। তো এই গতিবেগটা যেহেতু ঋণাত্মক গতিবেগ, এই গতিবেগটাকে আমরা কনসিডার করছি না। গতিবেগ অবশ্যই ঋণাত্মক হতে পারে যেহেতু ভেক্টর, বাট আমরা এখানে সেই সেন্সে নেব না। তো আমরা এই গতিবেগটাকে ঋণাত্মকটাকে কনসিডার করছি না, আমরা এই ধনাত্মক গতিবেগটাকে কনসিডার করছি। তাহলে অতএব বের করতে দিয়েছিল স্রোতের বেগ। অতএব স্রোতের বেগ কত? 8/5 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, উত্তরটা দেখ তো, কিলোমিটার প্রতি ঘন্টায় নেই মনে হয়। উত্তরটা কিসে আছে দেখ তো? মিটার পার সেকেন্ডে হয়তো আছে, দেখ তো কিসে আছে। উত্তর কি এটাই? 1 এটা তো ভাগ করলে 1/3/5 আসছে। 1/3/5 কিমি পার ঘন্টা, এটাই আসছে। ঠিকই আছে, ওকে। তাহলে এবার আমরা যাব 8 দাগ। তাহলে পেজ চেঞ্জ করলাম। একটি সুপারফাস্ট ট্রেন ও একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল তা আমরা নির্ণয় করব। তা চল, প্রথমে যদি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ নির্ণয় করতে দিতে, আমরা সুপারফাস্ট ট্রেনের বেগটাকে ধরে নেব। এটা হচ্ছে আমাদের 8 দাগ। ধরি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যে এক্সপ্রেস ট্রেনটা আছে, এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি। সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেন থেকে 15 কিলোমিটার বেশি বেগে যদি যায়, তাহলে এক্সপ্রেস ট্রেন কম বেগে যায়। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত হবে? x মাইনাস 15। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x মাইনাস 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এই আসলো। তাহলে এবার আমরা কি করব? আমরা বলেছে 180 কিলোমিটার দুটো ট্রেনই যাচ্ছে। তাহলে 180 কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেনের কত সময় লাগছে বের করি। 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে কত না? দূরত্ব হচ্ছে 180 আর বেগ হচ্ছে x, এত ঘন্টা। 180 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে কত? 180 হচ্ছে দূরত্ব আর x মাইনাস 15 হচ্ছে গতিবেগ। তাহলে এত। এবার কে জোরে যাচ্ছিল? সুপারফাস্ট জোরে যাচ্ছিল, এক্সপ্রেস আসতে যাচ্ছিল। তাহলে সুপারফাস্ট কত জোরে যাচ্ছিল? মানে ও আগে পৌঁছাবে।
তাহলে সুপারফাস্ট আগে পৌঁছালো, এক্সপ্রেস পরে পৌঁছালো, ওদের সময়ের গ্যাপিং কত দেখ, বলে দিয়েছে 1 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুযায়ী সুপারফাস্ট হচ্ছে জোরে যাচ্ছিল, তাহলে 180/x, তাহলে ও আগে পৌঁছাবে, আর ও আগে পৌঁছালে ওর কম সময় লাগবে। আর এক্সপ্রেস আসতে যাচ্ছিল, ও আসতে পৌঁছালে ওর বেশি সময় লাগবে। তাহলে আমরা বেশি থেকে কম বিয়োগ করি, তাহলে এখানে বেশিকে এক্সপ্রেসের সময়টা কিন্তু বেশি, যেহেতু এক্সপ্রেস আসতে যাচ্ছিল তাই এক্সপ্রেসের বেশি সময় লাগবে। আর সুপারফাস্ট যেহেতু জোরে যাচ্ছিল তাই সুপারফাস্টের কম সময় লাগবে। আমরা বিয়োগ কিন্তু সব সময় করি বড় থেকে ছোট, তাই বেশি সময় থেকে কম সময় বিয়োগ করলাম, করে 1 পাবো। উপর থেকে 180 কমন নিলাম, 1/x - 15 - 1/x = 1। 180টাকে এপাশে নিয়ে আসার চেষ্টা করছি, x - 15 x - x - 15 = 1/180। তোরা কিন্তু প্রতিটা লাইনে যেগুলো জায়গায় বা দিতে হয় এগুলো তো আর শেখাতে হবে না, ক্লাস 10-এ পড়িস অলরেডি, 1-1.5 বছর ধরে সবাইকেই শেখাচ্ছি মিনিমাম। তো এটা আমি x² - 15x করে দিলাম, = 1/180 থাকলো। তাহলে কোনাকুনি গুণ করলে x² - 15x, 180-র সঙ্গে 15 গুণ কত হবে রে? 180-র সঙ্গে 15 গুণ কত হচ্ছে? বল বল বল। 18-র সঙ্গে 15 গুণ করে পিছনে একটা সূত্র, হ্যাঁ শূন্য বসবে, হ্যাঁ বল। 270-এর পিছনে একটা শূন্য, তাহলে x² - 15x - 2700 = 0, এই আসলো। এবার আমরা এটাকে মিডিল টার্ম ব্রেক করে আনতে পারি। তো 2700, এটাকে যদি 5 দিয়ে ভাঙা হয়, 5 × 5 = 25, 20, 4 × 5 = 20, 0, 5 দিয়ে ভাঙলে 5 × 1 = 5, 5 × 8 = 40, 9 দিয়ে 3 দিয়ে ভাঙলে 318, 3 দিয়ে ভাঙলে 2, এই ভেঙে আমাকে 15 আনতে হবে বিয়োগ করে। তো আমি 5 × 5 = 25, কি করে আনবো? 15 আনতে হবে। 3 × 9, 9 × 2 = 18, 3 × 9, 3 × 2 = 6, 3 × 2 = 6, 5 × 6 = 30, আর 3 × 5 = 15। তাহলে 30 থেকে 15, এই স্পিকার মিউট কর, স্পিকার মিউট কর, স্পিকার মিউট কর। x কমন নিলে x - 30, 15 কমন নিলে x - 30, তাহলে আমরা একটা পাচ্ছি x - 30, আর একটা পাচ্ছি x + 15 = 0। তাহলে এখানে দুটো পসিবিলিটি হবে, হয় অথবা দিয়ে। একটা হবে হয় x - 30 = 0, আর একটা হবে অথবা x + 15 = 0, x = -15, আর এখানে x = 30। x = -15টা আমরা নেব না, কেন? এটা ঋণাত্মক বেগ, ঋণাত্মক বেগ অবশ্যই হতে পারে, বাট ঋণাত্মক বেগ হলে ট্রেনটা উল্টো দিকে যাওয়া শুরু করবে, সেটা আমরা সেই জন্য নিচ্ছি না। অতএব আমাদেরকে কি বের করতে দিয়েছিল? আমাদেরকে বের করতে দিয়েছিল সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। তাহলে প্রত্যেকে উত্তর লিখবি কিন্তু। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা। অভিষেক উত্তর মিলিয়ে বল উত্তর মিলেছে কিনা। অভিষেক উত্তর মিলেছে? তোর কথা শোনা যাচ্ছে না, একবার লেফট করে জয়েন কর, কথা শোনা যাবে। দিয়া উত্তর মিলেছে? দিয়া উত্তর মিলেছে? উত্তরে 60 কিমি। অন্যদের বইয়ে কি আছে? তাহলে আমি ভুল করেছি। কি করেছি? হ্যাঁ এবার শোনা যাচ্ছে।
একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি জোরে যায়, তাহলে এক্সপ্রেস ট্রেন কম বেগে যায়। আচ্ছা, আমি ধরেছি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় এক্স কিমি ছিল। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়, মানে এক্সপ্রেস ট্রেন ঘন্টায় 15 কিমি কম বেগে যায়। তাহলে x-15 করেছি এক্সপ্রেস ট্রেন। একসঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেন 1 ঘন্টা আগে পৌঁছেছে। আচ্ছা, ওরা বলছে 60 কিমি। আচ্ছা, আমরা একটু দেখি, আমাদের বেরিয়েছে 30, আমি কোনো জায়গায় ভুল করিনি তো ক্যালকুলেশনে? 180 কমন, x-15, x-15 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, x² 15x 15, এটা ঠিকই আছে, এগুলো এই পাশে গেল। 200, এটাকে ভাগ করাটা 5 দিয়ে, 5 5 25, 2 20, 4 5 20, 0 5 দিয়ে 5 1 5। ও, এইখানে তো ভাগ একটা বিরাট বড় ভুল করেছে, এখানে একটা তাহলে 0 হবে। তাহলে এখানে 5 দিয়ে করলে 5 1 5, 0 5 40, 3 দিয়ে দিলে 3 3 9, 1 18, 318, 3 দিয়ে দিলে 12, 3 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে 2। এবার আমাকে আনতে হবে এটা, কোন জায়গাটা বলতো? মিডিল টার্ম ব্রেকে কি লিখবো? 60 প্লাস 45, মানে -60 প্লাস 45। তাহলে এখান থেকে 12 বের করি, 2 2 4, 3 4 12, 5 12 60, আর 3 5 15, 3 15 45। ও যেটা বললো সেটাই করবো। x² মাইনাস 45x প্লাস 45 মাইনাস 60x, হ্যাঁ, প্লাস 45x মাইনাস 60x মাইনাস 2700 সমান সমান 0। তাহলে x কমন নিলে x প্লাস 45 মাইনাস 60 কমন নিলে x প্লাস 45 সমান সমান 0। তাহলে x প্লাস 45 কমন নিলে x মাইনাস 60 সমান সমান 0। এবার হয় অথবা করবো আমরা, তো একটা -45 আসবে, একটা প্লাস 60 আসবে, তোদের বই উত্তর বললি প্লাস 60ই আছে। আমি মিডিল টার্মের ওই জায়গাটায় ভুল করেছিলাম। তাহলে হয় x প্লাস 45 সমান সমান 0, x এর মান -45, অথবা x মাইনাস 60 সমান সমান 0, x এর মান 60। তাহলে 60 হচ্ছে উত্তর, লিখে দিবি। অতএব এক্স সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, পেজ চেঞ্জ করছি। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি মাছের যা দাম, ডালের দাম তার থেকে 20 টাকা কম। অবশ্যই ডাল সস্তা, মাছের দাম বেশি। এবং চালের দাম প্রতি কিগ্রায় 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল তা হিসাব করি। তো নেক্সট পেয়ে যাই। তাহলে আমাদেরকে প্রতি কেজি মাছের দাম কত তারা হিসাব করতে হবে। তাহলে আমরা ধরে নেব প্রতি কেজি মাছের দাম x টাকা। ধরি প্রতি কেজি মাছের দাম x টাকা। এবার বলছে যে মাছের যা দাম, ডালের দাম তার থেকে 20 টাকা কম। তাহলে প্রতি কেজি ডালের দাম কত? প্রতি কেজি ডালের দাম x মাইনাস 20 টাকা, 20 টাকা কম। এবং চালের দাম প্রতি কিগ্রায় 40 টাকা কম। চালের দাম, এখানে একটা জিনিস ক্লিয়ার নেই কার থেকে কম, তো আমরা ধরছি মাছের দামের থেকেই 40 টাকা কম। এবার
ও 240 টাকার মাছ কিনেছে, তাহলে কতটা মাছ পাবে? প্রশ্নানুযায়ী 240 টাকায় মাছ পাবে, 240 বাই এক্স, এত কেজি মাছ পাবে। 240 টাকার ডাল কিনেছে, কতটা ডাল পাবে? 240 বাই এক্স মাইনাস 20, এতটা ডাল পাবে। আর 280 টাকার চাল কিনেছে, 280 টাকার চাল কতটা পাবে? এক্স মাইনাস 40 কেজি চাল পাবে। এবার বলছে ডাল আর মাছ কিনে যতটা হয়েছে, চালও ততটা পেয়েছে। তার মানে এটা সমান। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করা শুরু করি। তোর প্রতি কেজি মাছের দাম এক্স টাকা, ধর প্রতি কেজি মাছের দাম 10 টাকা, সাপোজ তুই 240 টাকায় ক কেজি মাছ কিনতে পারবি? প্রতি কেজি মানে 1 কেজি মাছের দাম 10 টাকা, তুই 240 টাকায় ক কেজি মাছ কিনতে পারবি? কি করে বের করলি? 10 ভাগ করলি। প্রশ্নে প্রতি কেজি মাছের দাম কত আছে? এক্স টাকা। তাহলে 240 টাকায় ক কেজি কি করে বের করবি? ভাগ। তাহলে এখানে 240 কমন, 1/x, 1/x মাইনাস 20 সমান সমান 280/x-40। এক পিস শূন্য উড়ে গেল। আর 2 দিয়ে কাটলে এটা হয় 14 দুগুণে 28, এটা হয় 12 দুগুণে 24, আবার কাটে 7, আবার কাটে 6। তো 6 ইন্টু এটা এক্স ইন্টু এক্স মাইনাস 20, উপরে যাচ্ছে এক্স মাইনাস 20 প্লাস এক্স, 7/x-40। তাহলে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 20x ইকুয়াল টু 7/x-40। কোনাকুনি গুণ, 7x² মাইনাস 7 দুগুণি 14 এক্স সমান সমান 12 দুগুণি 6 দুগুণি 12x মাইনাস 6 দুগুণি 12 ইন্টু এক্স মাইনাস 40। তাহলে 7x² মাইনাস 140x সমান সমান 12x² মাইনাস 4 × 12 = 48, পরে একটা শূন্য এক্স মাইনাস 120x মাইনাসে মাইনাসে প্লাস 4 × 48 পরে দুটো শূন্য। তাহলে 7x² ওপাশে নিয়ে যাচ্ছি, 12x² মাইনাস 7x², এই দুটো যোগ করলে কত হচ্ছে? 60, মানে 600 আর এক্স, আর এইটাকে ওপাশে নিয়ে যাচ্ছি প্লাস 140x প্লাস 4800 সমান সমান 0। তাহলে 12x², 7x² ছিল, 12x² থেকে 7x² বাদ দেবো, তাহলে কত থাকবে? 5x² মাইনাস 140, 600 থেকে 140 বাদ দিলে কত থাকে রে? 460 এক্স প্লাস 4800। আমরা এটা 5 দিয়ে ভাগ করতে পারবো খুব বেশি হলে। x² মাইনাস 5 × 9 = 45, 192x, আর এখানে 5 দিয়ে ভাগ করলে কত হবে বল? 5 × 9 = 45, 30, 5 × 6 = 30, 0 এই আসছে। এবার আমাকে এই 960কে ভেঙে 92 আনতে হবে যোগ করে। তো 5 দিয়ে দিলাম, 5 × 5 = 46, 5 × 9 = 45, 2। এবার আমি 2 দিয়ে দিচ্ছি, 9 দুগুণে 18, 1 12, 6 দুগুণে 12, 2 দিয়ে দিচ্ছি। 2 দিয়ে দিলে কত হয়? 4 দুগুণে 8, 1 16, 8 দুগুণে 16, 2 দিয়ে দিচ্ছি 2 24, 2 দিয়ে দিচ্ছি 12, 2 দিয়ে দিচ্ছি 6, 2 দিয়ে দিচ্ছি 3। এই ভেঙে আমাকে আনতে হবে 960। কী করে আনবো এ যোগ করে? এই না 92। তো এবার আনা, 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 20 দুগুণি 40, 40 দুগুণি 80, 2 দুগুণি 4, 3 4 12 এসে গেছে। তাহলে x² মাইনাস 80x মাইনাস 12x, দিয়া বোঝা যাচ্ছে তো?
এক্স মাইনাস 80 মাইনাস 12 কমন নিলে এক্স মাইনাস 80 ইকুয়াল টু 0। তাহলে দিয়া দিয়া কি ফোনটা গিফট পেলো এবার পড়াশোনার জন্যে? বাবা নতুন ফোন কিনে দিল? কি ফোন কিনে দিয়েছে? কি ফোন কিনে দিয়েছে? এবার যদি তুই মাধ্যমিকে ফেল করিস তাহলে কি হবে? হ্যাঁ, শুনতে পেলাম না। মাধ্যমিক পরীক্ষা হবে না? মাধ্যমিক কেন? ওই যে দিয়া বললো, সেই যে 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 হচ্ছে যে হচ্ছে লম্বায় লম্বায় সুপারলেটিভ ডিগ্রি, সেই মেয়েটি বলেছে। আচ্ছা, এবার দেখ, যদি বাই চান্স মাছের দাম 12 টাকা হয় তাহলে তো সবার বাড়ি মাছ রান্না হবে। আমরা এক্স ধরেছি মাছের দাম, তাহলে এই লকডাউনের বাজারে সবার বাড়ি মাছ রান্না হবে। বাট প্রবলেমটা হবে যেটা, যেই তুই মাছের দাম 12 টাকা বসাবি, দোকানদার ডাল বিক্রি করবে 12 - 20 মানে -8 টাকায়। তার মানে তুই দোকানে গিয়ে 1 কিলো ডাল চাইবি, দোকানদার 1 কিলো ডাল দেবে প্লাস 8 টাকা তোকে ফেরত দেবে। ঠিক আছে, দোকানে যাবি, ডাল নিবি, আবার 8 টাকা নিবি দোকানদারের কাছ থেকে, বাড়ি চলে আসবি, কোনো টাকা লাগবে না। আর চালের দামের অবস্থা দেখ, 12 - 40 কত হচ্ছে রে? -28 মনে হচ্ছে। তার মানে দোকানে যাবি, 1 কিলো চাল নিবি, সঙ্গে 28 টাকা দোকানদার দেবে ফেরত তোরে, কোনো টাকা দিতে হবে না, নিয়ে চলে আসবি। এরম যদি অবস্থা হতো তাহলে কেউ আর এই মাধ্যমিক পরীক্ষা দিত না, সবাই বাড়ি চাকরি বাকরি করতো না, বাড়ি বসে বসে খেত। তাহলে কোনোদিনই মাছের দাম 12 টাকা হতে পারবে না। বুঝতে পেরেছিস কেন? মাছের দাম হবে 80 টাকা। বোঝাতে কি পারলাম? লিপিকা বুঝতে পেরেছিস? লিপিকা বুঝতে পেরেছিস? স্পিকার ওকে, তাহলে লিখে দিবি নিচের লাইনে যে অতএব মাছের দাম 80 টাকা প্রতি কেজি। তাহলে এবার আমরা এগোবো, পরের অঙ্কে যাব। পেজ চেঞ্জ করছি। এর পরের অঙ্ক হচ্ছে 1 দাগের দিকে আমরা যাব। তো 1 দাগের দিকে যাওয়ার আগে আমি পেজ চেঞ্জ করছি। দেখ, আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার পিকাই ax² + bx + c = 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এবার আমরা এই সমীকরণটাকে মিডিল টার্ম ব্রেক দিয়ে সলভ করা শিখে গেছি অলরেডি। ওই যে পেজ নাম্বার 11 অনেকগুলো অঙ্ক ছিল, সেখানে আমরা মিডিল টার্ম ব্রেক বা আমরা ছোট ক্লাসেও শিখেছি। শ্রীধর আচার্য কি করলো? শ্রীধর আচার্য বলছে যে যখন কোনো অঙ্ককে মিডিল টার্ম ব্রেক দিয়ে সলভ করা যাবে না, তখন সেই অঙ্কটাকে সলভ করার জন্য শ্রীধর আচার্য একটা সূত্র বানালো। সেই সূত্রটা কি করে বানিয়েছিল? উনি প্রথমে এ কমন নিলেন। প্রথমে যখন এ কমন নেব, তাহলে এই জায়গায় এ নিয়েই এ দিয়ে ভাগ হয়ে যাবে। এবার উনি এই যে ব্র্যাকেটের ভিতরে যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটাকে উনি পূর্ণবর্গ আকারে আনার চেষ্টা করছেন। কি করে দেখ, প্রথমে তো x² রয়েছে, +2 × x × b/2a এটা আসবে, প্লাস b²/4a² দিতে হবে, মাইনাস b²/4a² প্লাস c/a এটা আনলেন = 0। ওকে, তো এবার এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? এটা ও পাশে নিয়ে গেলে 0 হয়ে যাবে। তার মানে এক্সেস এখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা পড়ছে, এখান থেকে এই পর্যন্ত ফর্মুলাটা কি না, x প্লাস b/2a তার হোল স্কোয়ার। আগের অঙ্কটার উত্তর মিলেছে কি? 80, দেখে নিস। আর এটাকে ও পাশে নিয়ে যাচ্ছি, b² - 4a² মাইনাস c/a, উত্তর মিলেছে x প্লাস b/2a তার হোল স্কোয়ার, লসাগু কত? 4a², উপরে আসছে b² - 4ac। অভিষেক উত্তর মিলেছে আগের অঙ্কটার। তাহলে এবার আমরা কি করব? এই স্কোয়ারটাকে এ পাশে রুট করে পাঠিয়ে দেবো। স্কোয়ারটাকে যেই রুট করে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে? b²
মাইনাস 4ac বাই 4a², আর রুটের সামনে সবসময় প্লাস মাইনাস থাকে। তাহলে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু, এই প্লাসটাকে ও পাশে মাইনাস করে পাঠিয়ে দেবো, মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, আর নিচে যে 4a² ছিল ওটাকে 2a করে দিচ্ছে। তাহলে এক্স কি চলে আসলো দেখ, এ পাশে লসাগু হয়ে গেল 2a মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac। এই দু লাইন অঙ্ক করে আজকে শ্রীধরাচার্য ফেমাস হয়ে গেছে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে শ্রীধরাচার্য সূত্র, যেটাকে আমরা ব্যবহার করে থাকি। ওকে, এবার আমি চলে যাচ্ছি এক দাগের অঙ্কে। এক দাগের অঙ্কে আমরা, যার বুঝতে অসুবিধা হবে সে বলবি কিন্তু। কি পেয়েছি, 1 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা আমরা আমাদেরকে বলতে হবে। তো শ্রীধরাচার্যের সূত্র আমরা তার আগে একের দাগের 2-এর অঙ্কটার দিকে তাকাই। একের দাগের 2-এর অঙ্কটা বলছে যে শ্রীধরাচার্যের সূত্র সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি বুঝে লিখি। তাহলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই জাতীয় দ্বিঘাত সমীকরণগুলোকে সমাধান করা যায়। যে সমীকরণগুলো, এই জাতীয় দ্বিঘাত সমীকরণগুলোকে সমাধান করা যায়, যে সমীকরণগুলো যদি মিডিল টার্ম ব্রেক হয় না। এবার তোরা আমাকে উত্তর দেখে বল একের দাগের 2-এর উত্তর ঠিক আছে কিনা, যে ax² প্লাস bx প্লাস c এই জাতীয় সমীকরণগুলোকে সমাধান করা যায়, যেখানে এ অবশ্যই নট ইকুয়াল টু 0, এ অবশ্যই নট ইকুয়াল টু 0। উত্তর কি আছে, উত্তর কি আছে দিয়া? এটাই তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায়। এবার আমরা দেখব যে এই সমীকরণটা সমাধান করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আসছে কিনা। তো 4x² প্লাস, এটা তো a প্লাস বি এ মাইনাস বি সূত্র, তাহলে a² মাইনাস b² ইকুয়াল টু 4 দুগুণী 8x² মাইনাস 4x। তো 4x² প্লাস 4x² মাইনাস 1 ইকুয়াল টু 8x² মাইনাস 4x। তাহলে দেখ এখানে আসছে 8x² মাইনাস 1 ইকুয়াল টু 8x² মাইনাস 4x। এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা মাইনাস 4x কে পাশে আনলে 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে? হচ্ছে না, কারণ এটাকে যদি তুই এর সঙ্গে মেলাস তাহলে তুই দেখ x² ওরিয়েন্টেড কোনো টার্ম নেই, মানে এর মানটা এখানে 0, আর আমরা বলেছিলাম এর মান কখনো 0 হতে পারবে না। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো না। ওকে, যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে একের দাগের 1ও হয়ে গেল, একের দাগের 2ও হয়ে গেল। যার যেখানে অসুবিধা সে আমাকে বলবি। রাতুল প্রণব, কোনো অসুবিধা? ওকে, তাহলে একের দাগের 3-এ কি বলছে? 3-এ বলছে 5x² প্লাস 2x মাইনাস 7 এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। k এর মান কি হবে হিসাব করে লিখি। তো আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করব। হয়ে গেলে বলিস। তো পরের অঙ্ক 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা 3। এখানে আমরা ডিরেক্ট শ্রীধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করব।
তাহলে এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস মাইনাসে প্লাস 4 5 20 আর 7 20 140 বাই 5 দুগুণি 10, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস 144 বাই 10, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10। ওরা বলেছে কি কে প্লাস মাইনাস 12 বাই 10, তাহলে কে এর মান কত? কে এর মান মাইনাস 2, এই যে কে, এই যে মাইনাস 2, তাহলে কে ইকাল টু মাইনাস 2। উত্তর কি বলছে? কিরে বল, উত্তর কি বলছে? ওকে, তাহলে এবার আমরা যাব পরের অঙ্কে। 2 দাগ। পেজ চেঞ্জ করছি। দাগ নাম্বার 2 1, 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকলে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে এই সমীকরণটার উপরে আমরা শ্রীধরাচার্যের সূত্র যদি ব্যবহার করি, x ইকুয়াল টু মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার অফ 11 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 3 আর সি হচ্ছে মাইনাস 4 বাই 2, এ হচ্ছে 3। যে বুঝতে পারবি না সে বলবি। মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার অফ 121, 3 4 12, 4 12 48 বাই 3 দুগুণি 6, মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার অফ 169 বাই 6, তাহলে কত আসছে? আসছে মাইনাস 11 প্লাস মাইনাস 13 বাই 6। তাহলে এখান থেকে অঙ্ক দুভাগে ভাগ হবে। একটা হবে এক্স ইকাল টু মাইনাস 11 প্লাস 13 বাই 6, আর একটা হবে এক্স ইকাল টু মাইনাস 11 মাইনাস 13 বাই 6। তাহলে এক্স ইকাল টু এটা কত আসবে? 2 বাই 6, মানে এক্স ইকাল টু 1 বাই 3, আর এটা কত আসবে? এক্স ইকাল টু মাইনাস 24 বাই 6, এক্স ইকাল টু মাইনাস 4 6 24 4। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকাল টু 1/3 আর মাইনাস 4, এই দুটো হচ্ছে নির্ণেয় সমাধান। লিপিকা উত্তর মিলেছে। পরের অঙ্কটা শুরু কর। তাহলে পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক দিয়েছে 2 দাগ, x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4x মাইনাস 8 প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই অঙ্কে যদি আমরা শ্রীধরাচার্য খাটাই তাহলে কি আসছে দেখ, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1 সি হচ্ছে 1 বাই 2a। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস 4 বাই 2। তাহলে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু মাইনাস 2, 4 মাইনাস 4 মানে কি 0 বাই 2। তাহলে এক্স এর মান বেরোচ্ছে -1। এটা একটা দ্বিঘাত সমীকরণ।
এই দ্বিঘাত সমীকরণের কিন্তু দুটো বীজ থাকবে, দুটো রুট থাকবে। অতএব নির্ণয় সমাধান কি হবে? নির্ণয় সমাধান এক্স ইকাল টু -1, -1। যদি পরীক্ষার সময় কেউ একবার লিখে দিয়ে আসে তার অঙ্ক কিন্তু কেটেও দিতে পারে, কারণ সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, সে একটা লিখেছে সেই হিসাবে কিন্তু কেটেও দিতে পারে, দুবার লিখতে হবে। পরের অঙ্কে যাবি। তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। অঙ্কটা কি দিয়েছে? 3 4x - 3 তার হোল স্কোয়ার -2 × x + 3 = 0। তো এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো। 4x এর হোল স্কোয়ার -2 × 4x × 3 + 3 এর হোল স্কোয়ার -2x -3 × 6 = 0। তাহলে কত আসছে? 4 × 4 = 16x স্কোয়ার -4 × 2 = 8 3 × 8 = 24x প্লাস 3 × 3 = 9 -2x -6 = 0। তাহলে 16x স্কোয়ার মাইনাস কত আসছে 26x, আর এটা কত আসছে +3 = 0। তাহলে যদি আমরা শ্রীধরাচার্যের সূত্র কাটাই, x = -b মানে -26 ± -√(-26) স্কোয়ার -4 a মানে 16 আর c মানে 3 বাই 2 × a। তাহলে কত হবে? x = +26, 3 আর 4 গুণ করলে 12। অভিষেক আমাকে 12কে 16 দিয়ে গুণ করে বল, আর দিয়া আমাকে 26কে 26 দিয়ে গুণ করে বল। বারোকে 16 দিয়ে গুণ করলে 72। কোন দেশে? 676। লিপিকা ভুল বলেনি তো? অভিষেক বল। 192। রাতুল ভুল বলেছে? ভুল বলেছে কি? আচ্ছা, এবার লিপিকা বিয়োগ করে বল কত আসছে। লিপিকা বিয়োগ করে বল কত আসছে। 464। কত? 484। মোস্ট প্রবাবলি 22 মনে হয়। দেখতো 22কে 22 দিয়ে গুণ করে দেখতো। 22কে 22 দিয়ে গুণ করে দেখ কত আসছে। তাহলে এটা 22 হবে। তাহলে এটা 22 হলে এবার এখান থেকে অঙ্ক আমাদের দুভাগে ভাগ হবে। এক হচ্ছে আমরা নেব x = 26 + 22/32, আর এক নেব x = 26 - 22/32। তাহলে কত হবে? x = 26 আর 22 যোগ করলে কত হয় রে? 44-এর সঙ্গে 4 48 মনে হচ্ছে। দেখ 48/32, আর এটা বিয়োগ করলে কত হয়? 4/32। 4/32 মানে x = 1/4/32, আর এটা 16 দিয়ে কাটলে 3 × 16 = 48, 16 × 2 = 32। উত্তরগুলো মেলাতো একটু। 3টে অঙ্ক করানো হয়ে গেছে, উত্তর একটাও মেলানো হয়নি। 3টে অঙ্কের উত্তর মেলাবি। রাতুল উত্তর মিলিয়ে বল।
রাতুল উত্তর মিলেছে। ওকে, তাহলে এবার আমরা যাব নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4 দাগ। শুরু কর, নিজেরা নিজেরা শুরু কর। যার হয়ে যাবে সে বলবি। তা দিয়া ফোনে গেম খেলা শুরু করেছিস? ও, তাহলে কি খড়কুটো দেখছিস? ও, তা ফোন কিনে দিল, ফোনটাকে ব্যবহার কর ভালো করে। হলো রাতুলের হলো, দীপিকার হলো। দেখাতে হবে কিন্তু, প্রমাণ দেখাতে হবে ব্যাক ক্যামেরা অন করে। দেখা। ব্যাক ক্যামেরা ঘোরা। দাঁড়া দাঁড়া, ধর ধর ভালো করে ধর, উপরের দিকে নিয়ে যা, উপরের দিকটা দেখবো তো। এক্স ইকাল টু মাইনাস বি, প্রত্যেকে দেখতে পাচ্ছিস খাতা নিশ্চয়ই। এক্স ইকাল টু, দেখ ওইটার ওই রাতুল মানে রাতুলের যেটা ওইটার পরে একবার পিং কর, দেখ ওই ছবিটা বড় হয়ে যাবে। এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস 4 এ সির জায়গায় বসিয়েছিস -1, ব্রাকেট দিস নি, আগে ব্রাকেট দে। দে দে ব্রাকেট দে ওখানে -1-এ। হ্যাঁ, বাই নিচে 2a, তাহলে 3 দুগুণি 6, তাহলে কত আসছে এক্স ইকাল টু, আবার ঝাপসা হয়ে গেল, এক্স ইকাল টু প্লাস -2, 3 4 12, 12 16 4। এবার দেখি একটু নিচে নামা। হ্যাঁ, একটা -1 আর একটা ওই পাশে নিয়ে যা, ডান দিকে 1/3। তাহলে প্রত্যেকের আশা করি হয়েছে। অভিষেক, অভিষেক হয়েছে। বুঝতে পারিসনি? রাতুল আর একবার ফুল ইয়েটা দে। দিয়া দেখতে পাচ্ছিস তো? দিয়া দেখতে পাচ্ছিস কি? দিয়া দেখতে পাচ্ছিস কি? কথা বল। শৈলী লিপিকা দেখতে পাচ্ছিস নাকি দেখতে পাচ্ছিস না? দেখতে না পেলে বল, আমি দেখার ব্যবস্থা করে দিচ্ছি। শৈলী লিপিকা দেখতে পাচ্ছিস? দিয়া, দিয়া দেখতে পাচ্ছিস, না পেলে বল। দেখতে পা দেখতে, আচ্ছা ঠিক আছে, পুরো অঙ্কটা হয়ে গেছে। তাহলে 4 দাগ নিয়ে কারোর অসুবিধা নেই? অভিষেকের কোনো অসুবিধা নেই? ওকে, রাতুল ক্যামেরা অফ করে দে। এবার আমরা ফিরে যাই আমাদের কাজে। দাগ নাম্বার 5 করবো এবার। চল 5-এ আমরা নিচ্ছি 3x² প্লাস 2x প্লাস 1 ইকাল টু 0। তাহলে ডিরেক্ট সিধরাচারিয়া কাটালে কি হবে? -b প্লাস মাইনাস রুট ওভার অফ b² মানে 2 মাইনাস 4ac বাই 2a। তাহলে কত আসছে? -b প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস 3 4 12 বাই 3 দুগুণি 6, এক্স ইকাল টু -b রুট ওভার অফ 4 থেকে 12 বাদ দিলে -8, তাই তো?
বাই 6। রুটের মধ্যে নেগেটিভ আসলে কি হয়? রুটের মধ্যে নেগেটিভ আসলে এটা কিন্তু বাস্তব বীজ নয়, তাহলে লিখে দেব অতএব এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। উত্তর কি বলছে? কারণ আমরা এর আগে যেটা শিখেছি, নিরূপক যাকে ডি দিয়ে লিখতাম সেটা কি ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac। তুই যদি সেটাকে ক্যালকুলেট, সেটা কি? সেটা তো এই রুটের ভিতরেরটাই। তো সেটা কত? 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1, তার মানে কত? 4 মাইনাস 3 4 12 মাইনাস 8। নিরূপক যদি লেস দ্যান 0 হয়, নিরূপক তো লেস দ্যান 0, তাহলে আমরা কি বলতে পারি? কোনো বাস্তব বীজ নেই। উত্তর কি বলছে? বাস্তব বীজ নেই। পুরোটা বোঝা গেল? কোনো অসুবিধা কারোর? কোনো অসুবিধা না থাকলে শুরু করতে হবে। 6 দাগ শুরু কর, যার হয়ে যাবে সে বলবি। এটা হলো 5 দাগ। অভিষেক বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? লিপিকা শৈলী বোঝা যাচ্ছে? শুনতে পেলাম না। স্পিকারটা আনমিউট করার পরে কথা বলবি। স্পিকারটা আনমিউট করতে করতে কথা বললে শোনা যাবে না তো। লিপিকা শৈলী শোনা শোনা যাচ্ছে কি আমার কথা? আর বোঝা যাচ্ছে কি? আচ্ছা, পরের অঙ্কটা হলো 6 দাগ। দেখাও। নাড়াবি না এবার। আর একটু ব্যাকে নিয়ে যা, একটু উঁচুর দিকে নিয়ে যা, তাহলে পুরোটা নিয়ে নেবে। আর একটু নিয়ে যা, হ্যাঁ এবার ছেড়ে দে, দাঁড়িয়ে যা। প্রত্যেকে দেখতে পাচ্ছিস? যে দেখতে পাবি না সে আমাকে বলবি দেখতে না পেলে। দিয়া দেখতে পাচ্ছিস? প্রণব উত্তরটা দেখে বল ঠিক আছে কিনা। নির্ণয় সমাধান লেখা নেই কিন্তু। হয় বাংলায় লিখেছিস অথবা ইংরাজিতে লিখেছিস। তো না, ওই তো অর না। অভিষেক, তুই কি স্ক্রিনশট মারছিস? আমি কিন্তু আজকে সকালবেলা বেরিয়েছিলাম, কয়েকজনের বাড়ি ঢুকেছিলাম খাতা চেক করার জন্যে। তোর ভাগ্যে কোন দিন পড়বে সেদিন কিন্তু আমি পরোটা খেতে যাব। হ্যাঁ, তুই বলেছিস ইনস্ট্যান্ট করে খাওয়াবি। সয়েলি লিপিকার হয়ে গেছে পুরোটা। সয়েলি লিপিকা কোনো অসুবিধা? দিয়ারও হয়ে গেছে পুরোটা। অভিষেক পুরোটা হয়ে গেছে। নেক্সট অঙ্ক। 7 দাগ শুরু কর। নিজেরাই পারবি। 7 দাগ শুরু কর। 7 দাগে আগে নিরূপকটা বের কর। নিরূপকটা বের করে চেক কর তো কত হচ্ছে 7 দাগে। বি স্কোয়ার মাইনাস 4ac বের কর। দেখা।
দেখতে পাচ্ছিস প্রত্যেকে? হয়েছে? অভিষেকের হয়ে গেছে, দিয়ার হয়েছে, তাড়াতাড়ি। লিপিকা শৈলী বোঝা যাচ্ছে তো? রিপ্লাই পাচ্ছি না কিন্তু লিপিকা। দিয়ার হয়ে গেছে, আর একটুখানি ব্যাকে নিয়ে যা রাতুল, হালকা একটু ব্যাকে নিয়ে যা। সহজই তো, রুটের মধ্যে দেখ -119 চলে এসছে, যেহেতু নেগেটিভ তাহলে কি হবে, বাস্তব বীজ নেই। কমপ্লিট দিয়ার? লিপিকা শৈলীর হয়েছে? তাহলে দিয়া পরেরটায় যাচ্ছি। 8 দাগ, 8 দাগ শুরু কর। দিয়েছে 25x² -30x + 7 = 0, এটা দিয়েছে। দিয়ে বলছে যে এরপরে সিদ্ধারাচার্য কাটাবো, তো কত হবে, x = -b মানে +30 ± √b² মানে -30² -4ac/2a, তাহলে কত হবে, +30 ± √900/700/50, তাহলে 30 ± 200/50, তাহলে 200 মানে কি 2 × 100, তাহলে 100 × 2/50, তো 30 ± 10√2/50, আমি উপর নিচে 10 কেটে দিচ্ছি, তাহলে 3 ± √2/5। উত্তর কি বলছে? উত্তর কি বলছে? নেক্সট আমরা যাব পরের অঙ্কে। 4x - 2 তার হোল স্কোয়ার +6x = 25, তো কত হবে এটা, 4x এর হোল স্কোয়ার -2 × 4x × 2 +2 তার হোল স্কোয়ার +6x = 25, তাহলে 4 × 4 = 16x² -2 × 4 = 16x +2 × 4 +6x = 25। তোরা কিন্তু প্রতি লাইনে বাঁ দিস,
তাহলে এখানে আসছে -10x +4 -25, তাহলে 16x² -10x -21 = 0। তাহলে এবার আমাকে এটাকে ওটাকে ভাঙবো না, এবার তো আমরা ডিরেক্ট সিধারাচারি অ্যাপ্লাই করবো। তো সিধারাচারি অ্যাপ্লাই করলে -b ±√b² -4ac/2a। তো কত হবে? x = 10 ±√100 মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16 6 হাতে 1, 4 1 4 1 5 ইন্টু 21/32। রাতুল গুণ করে বল 56 আর 21 কত হচ্ছে। অভিষেক চেক করবি, তুইও কিন্তু গুণ করবি, রাতুল বললে তারপরে তুই বলবি ঠিক হয়েছে কিনা। অভিষেক ±√100 প্লাস 1 1 7 6/32। তাহলে এটাকে যোগ করলে কত হবে? x = 10 ± 1 2 7 6/32। এটা করলে কত হয় রে? উৎপাদকে ভাঙ, 1 2 7 6 কটা কি আসছে বল। কটা কি আসছে? দিয়া ভেঙে বল কটা কি আসছে। এরকম আসছে। আমরা কোনো জায়গায় ভুল করিনি তো? 4 4 16 সাথে 1 না, ভুল তো করিনি। আচ্ছা, 900 হয় কি 30-এ? বল। 4 6, ও হো হো। বল তাহলে 64 করে বল কত হচ্ছে। ও, কত হচ্ছে? কত হচ্ছে বললি? 1 3 4 4, তার সঙ্গে 100 যোগ করলে 1 1 4 4 4 চলে আসবে। এটা হয় নাকি? করে দেখ, 1 4 4 4 ভাঙতে দেখি কি আসে। ভেঙে দেখ কত আসছে। 4 থাকে কখন শেষে? 4 4 1 1 1 2 2 4, 2 থাকলে শেষে 4 থাকে, 3 3 9, 4 4 16, 5 5 25, 8 8 64, 8-এ থাকে। 38-কে 38 দিয়ে গুণ করলে আসবে, হ্যাঁ একদম দেখ, 38/32। তাহলে দুটো ভাগে ভাগ হবে অঙ্ক। একটা হচ্ছে 10 প্লাস 38/32 মানে 48/32, আবার সেই 3/2। আর একটা হচ্ছে 10 মাইনাস 38/32 মাইনাস 28/32, কত হচ্ছে? 4 দিয়ে 4 7 28, 4 32। উত্তর দুটো মেলাস তো।
উত্তর দুটো মেলাস। ওকে, তাহলে আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। আচ্ছা, এবার আমাদের যদি আমরা পেজ নাম্বার 19-এ আসি, একটা নিজে করি আছে। ছাব্বিশ, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল এত, সমীকরণ গঠন করি ও শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে অযুগ্ম সংখ্যা নির্ণয় করি। তাহলে ক্রমিক ধনাত্মক সংখ্যা মানে কি? ক্রমিক, পেজ 19 26 দাগ, ধরি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি যথাক্রমে, দেখ অযুগ্ম মানে কিন্তু বিজোড় হতে হবে, ঠিক আছে? তাহলে একটা সংখ্যা আমরা ধরছি 2x + 1, আর একটা সংখ্যা ধরছি 2x - 1, ঠিক আছে? 2x - 1টা আগে হয় যদিও। তো এদের গুণফল কত হবে? প্রশ্নানুযায়ী 2x - 1 × 2x + 1, এই গুণফলটা হচ্ছে 143। তাহলে এটা কত হবে? 2x এর হোল স্কোয়ার - 1 এর হোল স্কোয়ার = 143। তাহলে 4x² - 1 = 143। আমি জানি, দেখ এখানে কিন্তু দুম করে 4x² = 144, x² = কত হচ্ছে? 3 × 4 = 12, 36, x = ±6 করে দিলাম আর হয়ে গেল, তা কিন্তু হবে না, কারণ এখানে এটা বলেই দিয়েছে তোমাকে শ্রীধরাচার্য অ্যাপ্লাই করতে হবে। তো 4x² - 144 = 0। তো কত আসছে? মানে এটাকে যদি আমি লিখি 4x² + 0x - 144 = 0। এবার আমি শ্রীধরাচার্য অ্যাপ্লাই করব। তো শ্রীধরাচার্য অ্যাপ্লাই করলে কি হয়? x = -b ± √b² - 4ac, c তে একটা মাইনাস আছে, এই বাই 2a। তো x = ± মাইনাসে মাইনাসে প্লাস 4 × 4 × 144 ভাঙলে 12 × 12 বাই 4 × 2 = 8। তাহলে x = কত হচ্ছে? ± 4 × 12 বাই 8। এটা দিয়ে এটা কাটলে 2, এটা দিয়ে এটা কাটলে 6। তাহলে x = ±6। তাহলে একটা উত্তর 6, একটা উত্তর মাইনাস না x এর মান। তো এবার তাহলে আমরা সেই হিসাবে, যেহেতু আমাদের ধনাত্মক সংখ্যা বলেছে, তাই আমরা ঋণাত্মকটা নেব না, x = 6টা নেব। x = 6টা নিলে দুটো সংখ্যা কী বেরোবে? আমি একটা সংখ্যা নিয়েছিলাম 2x - 1, তো তার জন্যে বসালে কত হচ্ছে? 2 × 6 - 1, 6 × 2 = 12 থেকে 1 বাদ 11। আর একটা 2x + 1, সেটা কত হবে? 2 × 6 + 1 মানে 13। তাহলে একটা সংখ্যা 11, একটা সংখ্যা 13। এই অঙ্কগুলোর উত্তর কি বইয়ের উত্তরমালায় থাকে? যদি থাকে উত্তরটা দেখে আমায় বল। 11-13ই আছে।
হয়ে গেলে বলিস। যদি অযুগ্ম দেয় তাহলে এটা, আর যুগ্ম দিলে 2x প্লাস 2x আর 2x প্লাস 2। যুগ্ম মানে তো তোর জোড়, তো জোড় সংখ্যাকে আমরা 2x দিয়ে ধরি। ওকে, তাহলে আমরা আজকে এ পর্যন্তই রাখবো। নেক্সট পড়া কবে হবে? মঙ্গলবার। মঙ্গলবার সকালবেলা 8টা 10। অভিষেকের কোনো অসুবিধা? অসুবিধা নেই। আচ্ছা, লিপিকা শৈলী দিয়ার কোনো অসুবিধা নেই তো? খড়কুটো হবে না তো এই সময়? আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবার সকাল 8টা 10 আমরা 1.3 করব। ঠিক আছে, আশা করছি যতটা হবে। প্রথমে আমরা শর্ট কোশ্চেনগুলো করে নেব, 10 দাগ আর 11 দাগ 1.3, তারপরে আমরা বড় প্রশ্নের দিকে যাব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকছে।